আজকে আসছি আপনাদেরকে ইউরোপের গ্রাম দেখানোর জন্য ভিলেজের উপরে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টানবেন না। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তৈরি করা। দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমি মূলত একটি ভিলেজের উপরে দাঁড়িয়ে আছি, যেটা প্রায় 1/2 কিলোমিটার দীর্ঘ। আর এই ভিডিওটা করতে আমার বাসা থেকে প্রায় আসতে হয়েছে 10 থেকে 15 কিলোমিটার দূরে, অনেক দূরে আসছি। সো ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, যে মলদোবার গ্রাম কেমন সেটাই দেখাবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বলে চলুন শুরু করা যাক। গ্রামগুলো দূর থেকে যতটুকু সুন্দর দেখা যায়, কাছে গেলে তখন কিন্তু আর এই সৌন্দর্যটা দেখা যায় না। কারণটা হচ্ছে আমি এখন একটি পাহাড়ের মধ্যে আছি, যদিও এখান দিয়ে একটা হাইওয়ের রাস্তা গেছে আর কি। তো দূর থেকে পাহাড়ের উপর থেকে ইউরোপের যে গ্রামের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু কাছে গেলে তখন তো আর ওই ঘরের চালের উপর দিয়ে আমার ক্যামেরা যায় না বা যাবেও না। এই কারণে মূলত তখন কাছ থেকে গ্রাম দেখা যায়। কিন্তু যদি আমি দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে গ্রামগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। আজকে মূলত আমি একাই আসছি এখানে, কারণ আমার রুমমেট বাবুল ভাই উনি রুমে শুয়ে আছে, ঠান্ডা অনেক, এজন্য আসতে চাচ্ছে না। কিন্তু যেহেতু আমি টুকটাক ভিডিও করি, এজন্য আমাকে আসতেই হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে না যায়। এরপর আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে, কারণ আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি না, এই জন্য হয়তো। তো দেখেন এটা হচ্ছে একটি কৃষি ক্ষেত, হয়তো তারা এখানে কি বলে সূর্যমুখী অথবা যে কৃষি যে পণ্যগুলো আছে, তবে এই দেশে সবচেয়ে বেশি যেটা উৎপাদনশীল এবং গম, সূর্যমুখী, গম, ভুট্টা, এই তিনটা জিনিস মলদোবার সবচেয়ে বিখ্যাত। তো এটা হচ্ছে একটা ওয়্যার হাউস। আমি যদি আপনাকে দেখাই, এটা একটা ওয়্যার হাউস। আপনারা এই যে অনেকে বলেন যে যদি আমার কৃষিতে কাজ না থাকে, যদি ঠান্ডার দিন, দেখেন কুকুর দেখেন কেমন চিল্লাইতেছে, আমি ভিডিও করতেছে দেখে, মানে এই দেশে কুকুরের জন্য কোনো জায়গায় যাওয়া যায় না। তো এটা হচ্ছে একটা ওয়্যার হাউস, যে দেখা যায় আপনার যে ঠান্ডার দিনে যদি আপনার কৃষিতে কাজ করতে না পারেন, তাহলে কিন্তু এই ওয়্যার হাউসে কিন্তু আপনার সবসময় কাজ করতে পারবেন। আর এই ওয়্যার হাউসে অনেক প্রকার গাছ আছে। তো কুত্তা দেখেন তুমি চিল্লাইতেছে, যদি আমি ভিতরে যাই আমাকে যে টান দিয়ে ফারবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। আমি যাবো না ভাই ওদিকে। তো এই দেশে যে কৃষিকাজ, এরা যে কৃষি যে শস্য উৎপাদন করে, এখানে মূলত তারা সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করে সেটা হচ্ছে প্রযুক্তি। এরা এই যে এত বড় মাঠ, এত কিছু তারা আর কি দেখা যায় আপনার হাল বাইছে আর কি, কিংবা বীজ বোনা, কাটা, সব কিছুতেই তারা মূলত দেখা যায় তারা প্রযুক্তি ব্যবহার করে। দেখা যায় সমস্ত মেশিন তারা এখানে ব্যবহার করে, যেমন আপনার হাল বানানোর মেশিন, তারপর কাটার জন্য মেশিন, তারপর এটাকে চুলানোর জন্য মেশিন, সব কিছু একটাতেই করে। আপনারা অনেক দেখছেন এগুলো আর কি, দেখানোর মতো আমার তেমন কিছু নাই। তো যাই হোক, যেহেতু আমি আসছি গ্রাম দেখাতে, তো অনেক বকবক করে বলছি, হয়তো আপনারা অনেক বিরক্ত হন যে আমি এক কথা থেকে কেন আরেক কথা নিয়ে যাই। যেহেতু আসছি গ্রামে ভাই, এখন গ্রামের দৃশ্যটা যদি না দেখাই তাহলে কেমন দেখা যায়। আর গাছগুলো দেখেন, গাছের যৌবন হারিয়ে দাঁড়িয়ে আছে শুধু। গাছের যদি পাতা না থাকে, সেই গাছের কোনো মূল্য থাকে না। তবে অনেকেই ভাবতে পারেন যে গাছগুলো হয়তো মরে গেছে, আসলে কিন্তু তা না। ঠান্ডায় সমস্ত পাতা ঝরে গেছে, হয়তো আর 1 মাস পরেই নতুন করে আবার সেই তার আগের যৌবন ফিরে পাবে আর কি। আমি কিন্তু অলরেডি পায়ে হেঁটে 3 কিলোমিটার প্লাস করে ফেলেছি, মানে হেঁটে চলে আসছি আর কি, শুধুমাত্র গ্রাম দেখানোর জন্য। আমার সামনে যে গ্রামটা দেখতে পারতেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, ওই মাঝখানে একটা 4 রাস্তা দেখা যাচ্ছে আর কি। তো গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। ফোনে হয়তো ধরা পড়ছে না, আমি আর একটু সামনে গিয়ে আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় আমি আগে কখনো আসি নাই, এটাই আমার প্রথম এখানে আসা। তাও আবার আমি একা একা আসছি এখানে, আমার সাথে কেউ নাই, কোনো বাঙালি ভাই নাই। যেহেতু ঠান্ডা, সবাই রুমে শুয়ে আছে, আমি মূলত একাই এখানে আসছি। এই জন্য মূলত গ্রামে যেতে মন চায় না। দেখেন আমি রাস্তাতে হাঁটতেছি, কুকুর কেমনে চিল্লাইতেছে, আর আমাদের বাবা যদি কুকুর দেখে তাহলে তো কি বলবো, ওই সাইড দিয়ে আর হাঁটবে না। এই হচ্ছে মলদোবার গ্রামগুলো। দেখেন এদের চালগুলো দেখা যায় সাদা, কিন্তু এখন বর্তমানে যে বাড়িগুলো হচ্ছে সেগুলো কিন্তু রঙিন, যেরকম কালারিং ডিউটিন থাকে আর কি। দেখেন বাসার সামনে অল্প একটু জায়গা খাইলে আছে, এখানে মূলত চাষ করে দিচ্ছে এরা বিভিন্ন অনেক প্রকার জিনিস চাষ করে,
শাক সবজি মূলত তারা এখানে চাষ করে। এটা হচ্ছে পানির কূপ। দেখেন এরা এখনো এই কূপ থেকে পানি তুলে এরা পানি খায়, যেটা আমাদের দেশে অনেক আগে থেকে বিতাড়িত হয়ে গেছে। তবে ইউরোপের এই দেশটিতে এখনও কূপ থেকে পানি তুলে পানি খায় না, কারণ কূপের পানি সবসময় থাকে। দেখা যায় আপনার বিদ্যুৎ কিংবা ইলেকট্রিকের কোনো সমস্যা দেখালে দেখা যায় আপনার পানি থাকে না। আর মলদোভাতে ইলেকট্রিক কোনো সমস্যা হয় না। আমি আসছে থেকে মনে হয় গত 1-1.5 বছরে এই পর্যন্ত, প্রায় 2 বছর কাছাকাছি, এই পর্যন্ত আমি দেখি নাই যে 5 মিনিটের উপর বিদ্যুৎ যেতে। আর আমি আসছে থেকে এই পর্যন্ত আমি 2বার দেখছি যে মলদোভাতে কারেন্ট নাই, এরকম 2বার দেখছি আর কি। তো যে কারেন্ট নাই আর কি। এই দেশের মানুষ যে অনেক বড় লোক বিষয়টা কিন্তু এমন না। এই দেশটা খুবই গরিব, এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি। তো দেখতে দেখতে চলে আসলাম রেল লাইনে। আর আমার সামনে মূলত গ্রাম দেখতে পারতেছি এখানে। তো জানি না সামনে আর রাস্তা আছে কিনা, তবে এটা একটি রেল লাইন, মলদোভা যে রেল লাইন, সেই রেল লাইন লাইট জ্বলছে। এটা পরিত্যক্ত কোনো রেল লাইন না, এটা চলমান একটি রেল লাইন। আমি যদি আপনাকে দেখাই এই পাশে, তাহলে দেখতে পাবেন সামনে লাইট জ্বলছে। রেল লাইনে যে লাইটগুলো জ্বলে থাকে আর কি, সেই লাইটটা জ্বলতেছে। তবে ট্রেন এখন আসবে কিনা সঠিক জানি না। আর এই দেশে কুকুর আছে অনেক। আর সামনে যে আপনাদের গ্রামটা দেখাই, দেখতে পারবেন। এই হচ্ছে মলদোভার গ্রাম। গ্রামগুলো দেখতে অনেক সুন্দর। ছিলাম রেল লাইনের পাশে এক জায়গায় ছিলাম আর কি, গ্রাম দেখাতে। এখন একটি ব্রিজের উপরে আছি। এই ব্রিজটা মূলত প্রায় দেখা যায় 1/2 কিলোমিটার উপরে হবে, এত পরিমাণ বড় ব্রিজ আর কি। এখন যেহেতু গ্রাম দেখাতে আসছি, আর ভাবলাম এখানকার যে সৌন্দর্য মনে করে গ্রামগুলো দেখানো যাবে আপনাদেরকে। তো দেখেন ওইখানে কাজ চলছে, অ্যালুমিনিয়াম দিয়ে তারা ঘর বাড়ি বেশিরভাগ তৈরি করে। দেখা যায় খুবই অল্প সময় অ্যালুমিনিয়াম দিয়ে মূলত ঘর বাড়ি তৈরি করা যায়। আর এদের বাড়িগুলোর ডিজাইনটা একটু এশিয়ার চাইতে অন্যতম, কারণ এই বাড়িগুলো সবসময় এরকম দোতলা থাকে। কোনো সময় দেখা যায় আপনার বাংলাদেশের মতো মানে একচালা থাকে না, কারণ যেহেতু তুষারপাত হয় এই জন্য মূলত সমস্যা হতে পারে। এই জন্য আর কি তুষারপাত হলে ভেঙে যেতে পারে আর কি। দেখেন পুকুরের কাম দেখেন, আমি কত উপরে এরা শিকল দিয়ে বাঁধা, এরপরেও দেখেন কিভাবে লাভ করতেছে মানে আমার এখানে আসার জন্য। ওই দেখেন ওই যে আরেকটা, যদি দেখাই ওই যে আরেকটা, একটা ওই যে এখানে একটা। দেখেন এর এরিয়াটা দেখেন, যতটুকু এরিয়া আছে এরিয়ার ভিতরে যদি কেউ থাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে আর কি, এত পরিমাণ। আরও ওই যে আরেকটা কুকুর, এই কুকুরের জন্য এদের গ্রামে যেতে মন চায় না। আর ওই হচ্ছে বিমান, টার্কিশ এয়ারলাইন্স। এখানে মূলত এয়ারপোর্ট, ওই সামনে এয়ারপোর্ট। আমি হেঁটে যাই, হয়তো 10 মিনিট সময় লাগবে। দেখা যায় টার্কিশ এয়ারলাইন্স এখন ল্যান্ড করতেছে আর কি, অনেক সুন্দরতা দেখা যায়। আর এটা এয়ারপোর্টের পাশেই অবস্থিত। তো এই সাইডে যদি দেখাই, আমার কাছে এই কাছের গ্রামগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, দূরের গ্রামগুলো দেখতে আরও অনেক সুন্দর দেখা যায়, যেহেতু সেগুলো পাহাড়ের উপরে আছে আর কি। দেখা যায় যেহেতু সমতল জায়গা না হওয়ার কারণে পাহাড়ের মধ্যে যেহেতু ঘরবাড়ি থাকে, তো সেই ঘরবাড়িগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। আসলে যেটা নিজের চোখে না দেখলে বলা যায় না। আর আমি দাঁড়িয়ে আছি মূলত একটি ব্রিজের মাধ্যমে, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। জানি না কখন পুলিশ এসে পড়ে, পুলিশ এসে কিছু বলে কিনা। তো এরপরেও রিস্ক নিয়ে আমি ভিডিও করতেছি। তো দেখেন কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আসলে যেটা চোখে না দেখলে বলা যায় না। এদের বাড়িঘরগুলো অনেক সুন্দর হয় এবং মজবুত টিকসই হয় আর কি। আপনারা অনেকে গ্রাম দেখতে চান, তো আপনাদেরকে গ্রাম দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনারা ইউরোপ সম্পর্কে, মন্তব্য সম্পর্কে কে কি জানতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো। সো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।